চামেলা এলাকায় ডাকাতি কাণ্ডে জড়িত অভিযুক্তরা বিজেপি যুব মোর্চার সাথে কোনো সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিল রামকৃষ্ণনগর মন্ডল ও ভৈরবনগর মন্ডল সহ মন্ডল যুব মোর্চা। গত 16 জুলাই চামেলা এলাকায় টেঙ্গারকুল গ্রামের রাহুল পালের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের মধ্যে কোনো একজন অভিযুক্ত বিজেপি যুব মোর্চার সদস্য বলে বরাক উপত্যকার বিভিন্ন চ্যানেল ও সংবাদপত্রে দেখানো হয়েছিল, সেটা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে জানালেন রামকৃষ্ণনগর মন্ডল ও ভৈরবনগর মন্ডল যুব মোর্চার কর্মকর্তারা। বৃহস্পতিবার রামকৃষ্ণনগর মন্ডল বিজেপি কার্যালয়ে ভৈরবনগর মন্ডল ও রামকৃষ্ণনগর মন্ডল যুব মোর্চার কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে এই ঘটনার উপর সম্পূর্ণ আলোকপাত করেন। যুব মোর্চার সাথে জড়িত থাকার ঘটনাকে খণ্ডন করে এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কথা বলেন ভৈরবনগর মন্ডল যুব মোর্চার সভাপতি সৌরভ দাস, ভৈরবনগর মন্ডল বিজেপির সভাপতি হিরেশ বিশ্বাস, জেলা বিজেপির সহসভাপতি বিশ্বতোষ সেন। নিউজ ডেস্ক রিপোর্ট, এবি নিউজ। আজকের এই প্রেস মিটে উপস্থিত আছেন আমাদের মধ্যে ভৈরবনগর মন্ডল সভাপতি হিরেশ বিশ্বাস মহাশয় এবং রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার সম্পাদক আমার সেন কাকু মহাশয়, বিশ্বতোষ সেন মহাশয়, তৎসঙ্গে উপস্থিত মিউনিসিপ্যালিটি বোর্ডের চেয়ারম্যান প্রতিমানাথ মহাশয় এবং যুব মোর্চার রামকৃষ্ণনগর মন্ডলের সভাপতি সহ সাংবাদিক ভাই বন্ধু সবাইকে আজকের এই প্রেস মিটে সবাইকে নমস্কার এবং স্বাগতম জানাই। বিগত 17 তারিখ চামেলা বাজারে একটা ডাকাতি হয়েছিল, সেই ডাকাতিটা খুবই দুর্ভাগ্যজনক। সেই ডাকাতির আমরা তীব্র নিন্দা জানাই ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে। কিন্তু সেই ডাকাতির ব্যাপারে আমাদের যুব মোর্চার নাম কিছু সংখ্যক সাংবাদিক ভাই বন্ধুরা বা কিছু সংখ্যক চ্যানেল বা নিউজ পত্রিকারা এই যুব মোর্চার নাম উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সেখানে জড়িত করেছেন। আমি তীব্র ভাষায় তার নিন্দা জানাই, কারণ সেখানে যারা ঘটনা করেছে আমাদেরকে এর মধ্যে কেউ আমাদের যুব মোর্চার কোনো সদস্য নয়। আপনারা প্রয়োজন পড়লে আমরা যুব মোর্চার কমিটি আমাদের কাছে আছে, রামকৃষ্ণনগর মন্ডলের কমিটিও আছে আর ভৈরবনগর মন্ডলের কমিটিও আছে। প্রয়োজন পড়লে আমরা বিগত দিনের পুরোনো কমিটির লিস্ট আমরা দিতে পারবো বা নতুন কমিটির লিস্ট আজকে আপনাদের কাছে আমরা হ্যান্ড ওভার করে দেবো। আপনারা দেখে নেবেন এদের মধ্যে কারো কোনো আমাদের যুব মোর্চার কমিটির সঙ্গে কোনো জড়িত নাই। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে আমাদের বিধায়কের ফটো জড়িত করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একটা হেনস্থা করার চেষ্টা চালিয়েছিল কিছু দুষ্কৃতী বা বিরোধীরা। সেই জন্য আমি সেটারও তীব্র নিন্দা জানাই, কারণ আমরা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি একটা জনপ্রিয় দল, মাননীয় বিধায়ক মহাশয়ের একটা জনপ্রিয়তা আছে, বা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মন্ডল সভাপতি থেকে যারা ভারতীয় জনতা পার্টির কাজ করে সবার একটা জনপ্রিয়তা আছে। তার থেকে সব থেকে দেখার বিষয় হচ্ছে আমাদের মাননীয় বিধায়ক বিজয় মালাকার মহাশয়ের জনপ্রিয়তা অনেক বেশি। তাই মাননীয় বিধায়ক মহোদয়ের সঙ্গে হাজার হাজার মানুষ ফটো ওঠার জন্য উনাকে অনুরোধ করে। তাই উনি তো কারো অনুরোধ ছাড়তে পারবেন না, সবাইকে নিয়ে চলতে হবে। উনি ওনার জনপ্রিয়তার জন্যই মানুষ ওনার কাছে যায়, ফটো ওঠার জন্য যায়। তো কেউ বা ওনার সঙ্গে ফটো উঠেছে, তাহলে তাই উনি কি জানেন যে ও ডাকাত নাকি চোর নাকি? ওনার তো এই বিষয়ে কিছু জানা নেই, কিন্তু কেন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওনাকে জড়িত করা হয়েছে সেই জন্য আমি তীব্র নিন্দা জানাই সেই ব্যাপারে। আপনারা দেখেছেন বিগত কংগ্রেস সরকারের দিনে জায়গায় জায়গায় ডাকাতি হতো, গাড়ি ছিনতাই হতো, কিডন্যাপ হতো, মার্ডার হতো, রেপ কংগ্রেস সরকারের সময় আমরা দেখেছি নন্দলাল দেব হত্যাকাণ্ড দেখেছি, আমরা সানন্দ দাস হত্যাকাণ্ড দেখেছি, আমরা চম্পকনগরে 3-3টা মার্ডার দেখেছি, আমরা ভাই বোন হত্যাকাণ্ড দেখেছি, আমরা কাশিয়াপুঞ্জিতে রেপ কাণ্ড দেখেছি। সেটা কংগ্রেস সরকারের সময় ঘটেছে। কিন্তু বর্তমানে বিজেপি সরকারের সময় আমাদের গতদিন ডিস্ট্রিক্ট সভাপতিও বলেছেন যে আমরা শূন্য সহনশীলতার সরকার। আমাদের সরকারের সময় একটা শান্তির পরিবেশ হয়েছে, গোটা অঞ্চলে একটা শান্তির পরিবেশ বিরাজমান বর্তমানে আছে। কিন্তু বিগত দিনে যে ডাকাতি হয়েছে সেইটাও আমাদের সরকারের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা সরকারের নেতৃত্বাধীন ঘটনা হওয়ার 72 ঘন্টার ভিতরে সমগ্র ওই সব আসামিগুলো অ্যারেস্ট হয়েছে। এখনো 2-1 জন বাকি আছে, কিন্তু বেশিরভাগ আসামিগুলো 72 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করা হয়েছে। সেটা আমাদের সরকারেরই একটা সাফল্য। সেটা আমি কংগ্রেসীদেরকে বলছি, আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না, গঠনমূলক সমালোচনা করেন, সেটি আপনাদের কাছে আমার আবেদন রইল। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সাথে উপস্থিত আমাদের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা তথা আমার শ্রদ্ধেয় দাদা বিশ্বতোষ সেন, জেলা কমিটির উপসভাপতি। তার সঙ্গে উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মহিলা মোর্চা সভানেত্রী তথা রামকৃষ্ণনগর পৌরসভা নেত্রী আমার দিদি প্রতিমানাথ মহোদয়া, আমার সাথে আমার ভৈরবনগর মন্ডলের যুব মোর্চার মন্ডল সভাপতি সৌরভ দাস তথা রামকৃষ্ণনগর মন্ডলের যুব মোর্চা সভাপতি নিশীথ দাস মহাশয়, এবং আপনারা সব সাংবাদিক ভাই বা বন্ধুস্থানীয় সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের যে মূল উদ্দেশ্য হলো একটাই, যে আমরা একটা সুশৃঙ্খল একটা রাষ্ট্রবাদী দল,
আমাদের দল রাষ্ট্রের হিতে কাজ করে যায়, যেটা আপনারা পত্র পত্রিকার মাধ্যমে দেখছেন। আমাদের এই যে 11 বছরে আমাদের মোদিজি ভারতবর্ষকে পৃথিবীর বুকে যেভাবে স্থান নিয়েছেন, আমার মনে হয় না 70 বছরে আমরা এইটুকু দেখেছি। এখানে আমরা যারা উপস্থিত অনেকেই বয়স 50-45, আমরা অনেক কিছু দেখেছি বিগত দিনের। কি অরাজকতা ছিল সামাজিক জীবনে, কোনো নিরাপত্তা ছিল না। আর আমাদের আজকে এই যে 9 বছরের কার্যকালে আমাদের আসাম সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছিল, এইগুলো সবকিছু দেখে বিরোধীরা, আমার যা মনে হচ্ছে, কিছু মিডিয়া, কিছু ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ামের মাধ্যমে আমাদেরকে কিভাবে জড়িয়ে আমাদের এই ভাবমূর্তিটাকে পূর্ণ করা যায়, এটাই তাদের একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমার যা মনে হয়। কিন্তু আমি আজকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিই ওদেরকে যে কোনো ধরনের প্রচেষ্টা সাকসেস হবে না। আমরা বিগত দিনেও আমাদের এখানে আমার যুব মোর্চার মন্ডল সভাপতি বলেছে যে কিভাবে ডাকাতি রাজধানী কিভাবে হয়েছিল, মানুষের জনজীবন নিয়ে হাটে ঘাটে কেউ আসলে ঘরে যাবে কিনা এই অবস্থা আমরা দেখেছি, কত কত মার্ডার দেখেছি, মানুষের জীবনযাত্রা নিয়ে কোনো নিরাপত্তা ছিল না। তো এইগুলা তারা ঈর্ষান্বিত হয়ে পড়েছে, এটা সত্যি। আজকে আমাদের সমষ্টির যিনি বিধায়ক, সত্যিকারের ভাববার বিষয় আছে। এই ডাকাতিটা সংগঠিত হওয়ার পরে সাথে সাথে উনি ফোন যুগে এসপি ডিএসপি সবাইকে এমনভাবে যোগাযোগ করেছেন এবং আমাদেরকে অহর্নিশি রাত্র 3টা থেকে যে শুরু করেছেন বন্ধ নেই, লাস্ট অব্দি উনি ভিডিও কলেও কথা বলেছেন যে আমাদের 24 ঘন্টার ভিতরে আমার আসামি চাই যে হোক। এবং আজকে আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, ওনারাও ঠিক সময় মতো করায়ত্ত করে একের পর এক আসামি বের করে নিচ্ছেন। আমাদের কাছে আসামি আসে ও যে কোনো কেউ, দুষ্কৃতি তো দুষ্কৃতি, সে আমাদের কাছে কোনো জাতপাত কোনো কিছু নেই। দুষ্কৃতির শাস্তি হওয়া একান্ত উচিত। আমাদের দল কোনো সময় কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয় না, কারণ আমরা শিষ্টাচার দল, আমরা একটা সিস্টেমেটিক চলি। আর যে জায়গাতে আমাদের যুব মোর্চা, আমার বিধায়ক বা মন্ডল অনেকে জড়ানো হয়েছে, আমাদের এই নতুন কমিটিতে দেখবেন আপনারা আছে কিনা ওর নাম, পুরনো কমিটিতে আছে কিনা দেখবেন। তারপরে দেখবেন এই যে আমাদের জেলাতে ওইগুলো পাঠানো হয়, স্টেট লেভেলে পাঠানো হয়। যেসব সাংবাদিক বন্ধুগণ, যেহেতু সংবাদপত্রকে গণতন্ত্রের 4র্থ স্তম্ভতে স্থান দেওয়া হয়েছে, আমার মনে হয় কিছুটা সত্যতা যাচাই করে দিলে ভালো হয়। তখন যে সকল পত্রিকা দৃষ্টিতে এগুলা ছাপানো হয়েছে বা মিডিয়াতে দেওয়া হয়েছে, তখন ওদেরও আর তো রেটিং বাড়লো না। আমরা দেখেছি কিছু কিছু জিনিসে সত্যি এগুলা আমাদের কিছুটা হলো খারাপ লেগেছে, কারণ সত্য জিনিস হলো তো ঠিকই আছে। আজকে এই যে আসামিগুলা, বিশেষ করে তো অনেক আসামি হিন্দু সম্প্রদায়ের, আমরা যদি ক্ষমতা কাটিয়ে দিতাম তাহলে তো আমরা পারতাম কিছু করতাম না। আমরা একটাই জিনিস, যে আমরা সুন্দর সুষ্ঠু সমাজ গঠন করতে হবে। যে জিনিস নিয়ে আজকে আমাদের মোদীজি 2047 ইংরেজি ভারতবর্ষকে বলেছেন আমি বিশ্বগুরু বানাবো, এবং এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা কাজ করে যাচ্ছি। সর্বত্র আমরা একে বলছি সবাইকে আমাদের উপস্থিত রামকৃষ্ণনগর এই মন্ডল অফিসে ভৈরবনগর মন্ডলের মন্ডল সভাপতি ইলিয়াস বিশ্বাস মহাশয়, আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন প্রতিমা নাথ মহোদয়া, এবং ভৈরবনগর মন্ডল এবং রামকৃষ্ণনগর মন্ডলের যুব মোর্চার সভাপতিদ্বয় সৌরভ দাস এবং নিশীত নাথ, এবং আমার সামনে বসে থাকা আমার সাংবাদিক বন্ধুগণ। আমাদের ভৈরবনগরের মন্ডল সভাপতি এবং যুব মোর্চার সভাপতি বিস্তারিতভাবে বলেছেন। আমি শুধু একটা কথাই আপনাদের বলবো, আপনারা গত 11 বছরের ট্র্যাক রেকর্ড দেখুন। আমাদের ভারতীয় জনতা পার্টির আমলে এই খুন রাহাজানি এটা 0% এসে দাঁড়িয়েছে, এবং আমাদের এই এলাকায় আমাদের মাননীয় বিধায়ক বিজয় মালাকারের তৎপরতায় এই যে শান্তির বাতাবরণ সমস্ত রাতাবাড়ি অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে, কিছু সংখ্যক আমাদের বিরোধী দল তা সহ্য করতে পারছে না। আমি বলবো যে মাননীয় বিধায়ককে হ্যারাস করার জন্য কিছু সংখ্যক দুষ্কৃতী, বলবো না ওদেরকে দুষ্কৃতী বলবো, কিছু সংখ্যক বিরোধী দল এই অপপ্রচার চালাচ্ছে। একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তির সমালোচনা যত বেশি হবে আপনাদের বুঝতে হবে উনি গঠনমূলক কাজ করে যাচ্ছেন। আমরা যদি কাজ করি না তাহলে আমাদের সমালোচনা হবে না। কাজেই রাতাবাড়ি, আমি বলবো বৈদ্যনাথ মুখার্জির পর আমাদের রাতাবাড়ি বিজয় মালাকারের মতো একজন বিধায়ক পেয়েছে, যার নেতৃত্বে এই রাতাবাড়িতে উন্নয়নের জোয়ার বইছে, এবং সমষ্টির কাজে আমাদের মাননীয় বিধায়ক এই মুহূর্তে আমাদের কেন্দ্রের বাইরে
যেদিন 17 তারিখ ঘটনা ঘটে ওদিনই তিনি ভিডিও কনফারেন্সে এসপি, তারপরে আমাদের রামকৃষ্ণের ডিএসপি এবং আমাদের থানার ওসির সাথে আলোচনা করে যাতে দুষ্কৃতীদের ধরা হয় এবং চরম শাস্তি দেওয়া হয় তার ব্যবস্থা উনি করেছেন, এবং আমরা এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যুব মোর্চার একজন সদস্য বলে যে প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। আপনারা আমার যুব মোর্চার সভাপতি আপনাদের কাগজ দেখিয়েছেন, উনি যুব মোর্চার আমাদের কোনো সমর্থক মাত্র। আমার দুদিন আগে আমাদের জেলা সভাপতি সঞ্জীব বণিক এবং যুব মোর্চার ডিস্ট্রিক্ট সভাপতি বীরেন্দার সাংবাদিক সম্মেলন করে বিস্তারিতভাবে বলেছেন, এবং আজকে আমরাও সাংবাদিক সম্মেলন করে আপনাদের বলেছি। দেখুন, ভারতীয় জনতা পার্টির 18 কোটি আপনার আমাদের সদস্য আছে, আমাদেরকে ভোট দেয় প্রায় 90 কোটি মানুষ। কাজে যে কোনো মানুষ আমাদের সাথে, আমি বিধায়কের কথা বাদ দিন, আজকে আমাদের সাথে অনেকে ফটো উঠতে চায়, কাজে আমাদের সাথে অনেকে বিভিন্ন জায়গায় গেলে ফটো উঠে, কাজে ওরা যদি কোনো দুষ্কৃতীদের সাথে জড়িত থাকে এর জন্য কি আমি দায়ী থাকবো? কাজে বন্ধুগণ, আপনারা একটা কথা মনে রাখবেন যে কিছু সংখ্যক বিভ্রান্তকারী লোক এই অপপ্রচার ছড়াচ্ছে, এবং এই যে ডাকাতির ঘটনায় যারা জড়িত, আমরা ভারতীয় জনতা পার্টি জোর গলায় বলছি ওদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। এখানে জাতপাতের কোনো হিসাব নেই, যে দোষী এই ডাকাতির সাথে যে জড়িত তাকে কঠোর শাস্তি দেওয়া হোক, এটা আমাদের কথা, আমাদের মাননীয় বিধায়কের কথা। কাজেই আজকে আপনারা অনেক কষ্ট করে আমাদের সামনে এসে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি ভৈরবনগর মন্ডল এবং রামকৃষ্ণনগর মন্ডলের পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি।